আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বোপরি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ এত সুন্দর চমৎকার স্নিগ্ধ একটা পরিবেশে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। গুমানতলী কামিল এমএ মাদ্রাসা কর্তৃক পরিচালিত আজকের এই মহতি জলসাতে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ সকল বিভাগের সম্মানিত শিক্ষক ও স্টাফবৃন্দ সহ পর্দার অন্তরালে উপস্থিত আছেন আমাদের সম্মানিতা শ্রদ্ধেয়া ম্যাম, অভিভাবকবৃন্দ, এলাকার ব্যক্তিবর্গরা এবং বিশেষভাবে পার্সোনালভাবে উপস্থিত আছে আমাদের এখানে কামিল বর্ষের সকল ছাত্র ভাইরা এবং বিদায়ী আলিম শিক্ষার্থী সকল ছাত্র ভাইরা এবং কিন্ডারগার্টেন থেকে শুরু করে এই প্রতিষ্ঠানের সকল বিভাগের সকল ছাত্র ছাত্রী ভাই সবাইকে আমার অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম। বিদায় ছোট্ট ছোট্ট তিনটা অক্ষর মিলে গঠিত একটা শব্দ। ওয়ার্ল্ডের ভিতরে যদি আপনি কাউকে প্রশ্ন করেন সারা বিশ্বের ভিতরে কোন শব্দটা সবচেয়ে নিকৃষ্ট অর্থবহ, সেই শব্দটা হচ্ছে বিদায়। এটা এমন একটা ওয়ার্ড, এমন একটা লাফজ, এমন একটা শব্দ, যে শব্দ কারো জীবনের সাথে যদি একবার সম্পৃক্ত হয়ে যায় তার জীবনের যত প্ল্যানিং আছে, প্রোগ্রাম আছে, যত চিন্তা চেতনা, আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা সব কিছু নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। কোনো মানুষ পথ চলতে চলতে যদি তার বিদায় নামক শেষ ঘন্টাটা বেজে যায়, সেখানে তার জীবনের সমাপ্তি ইতি টানবে, তার পরবর্তীতে একটা ধাপ ব্যক্তি অতিক্রম করতে পারবে না। ঠিক বিদায় প্রত্যেকটা মানব জীবনে পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে বিদায় নামক এই অমায়িক নির্দিষ্ট নিষ্ঠুর শব্দটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা চাইলেও কখনো এই শব্দ থেকে পিছুপা হতে পারবো না, চাইলে কখনো এটা আমাদের জীবন থেকে মাইনাস করে বাদ দিতে পারবো না। সেই একটা কঠিন পরিবেশ, কঠিন পরিস্থিতি, কঠিন সময়ের ভিতরে আজ আমরা উপস্থিত। আসলে এটাকে ভাষায় ব্যক্ত করা, এটাকে কোনো আলফাজের মাধ্যমে ব্যক্ত করা, এটা কোনো মানুষের কোনো মানবিক মূল্যবোধের কাছে কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবে কখনোই সম্ভব নয়। এই জন্য আজ আমরা দুইটা জিনিসের মাঝামাঝি দাঁড়িয়ে আছি। এক, আমাদের আলিম 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং আমাদের নতুন কামিল শিক্ষার্থীদের আগমন। খুবই চমৎকার একটা শায়ের আছে, সেটা বাংলা ট্রান্সলেট করলে এমন হয় যে এই যে বিশাল নক্ষত্ররাজির একদিন প্রস্থান ঘটে, এই যে বিশাল নক্ষত্ররাজি একদিন প্রস্থান ঘটে নতুন নক্ষত্ররাজিদেরকে জায়গা করে দেয়। এই যে আমাদের আলিম শিক্ষাবর্ষের এই যে বিশাল নক্ষত্ররাজিরা আজ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাবে। হয়তো তারা সাময়িক কিছুদিন আমাদের সাথে থাকবে, তারপর চিরদিনের জন্য বিদায় নেবে। এই নক্ষত্ররাজিগুলো বিদায় নিয়েছে, আবার নতুন একটা নক্ষত্ররাজি কামিল তথা মাস্টার্সের ছাত্র ভাইদেরকে, আমাদের প্রিয় বড় ভাইদেরকে আমরা পেয়েছি, বড় বোনদেরকে আমরা পেয়েছি। এই যে প্রস্থান আগমনের মাঝে মাঝে সম্মুখে দাঁড়িয়ে আমরা এই জিনিসটা ভাষায় ব্যক্ত করা একজন শিক্ষার্থীর জন্য, একজন উস্তাদ হয়ে, একজন টিচার হয়ে কোনোভাবে সম্ভব নয়। আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে কখনো ভালোবাসেন, তাহলে আপনি আপনার প্রিয় মানুষটাকে হারাতে চাইবেন না। আমি আমার প্রিয়তমা স্ত্রী অর্ধাঙ্গিনী কখনো হারাতে চাই না। আমি চাই না আমার মা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, আমি চাই না সেই মা আমার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়। আমি চাই না ওই বাবা, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য কষ্ট করে উপার্জিত পয়সা সম্পদ ব্যয় করে আমাকে শিক্ষা দিচ্ছে, আমাকে হাফেজ বানিয়েছে, মাওলানা বানাচ্ছে, আমাকে অনার্স মাস্টার করাচ্ছে, আমি চাই না দিন শেষে আল্লাহ তাআলা ইচ্ছা আমার ওই সম্মানিত পিতা আমাদেরকে রেখে কবর পথে যাত্রী হয়ে যাক। আমি চাই না আমার ওই ফ্রেন্ড, যে ফ্রেন্ডের সাথে আমি একসাথে কলেজে করিডোরে আড্ডা দিয়েছি, মাঠের প্রাঙ্গণে আড্ডা দিয়েছি, কখনো কোনো রাস্তার সম্মুখে দাঁড়িয়ে কথা বলেছি, কখনো কোনো চায়ের স্টলে বসে কথা বলেছি, কখনো অফিস রুমে কথা বলেছি, কখনো গোপনে কথা বলেছি, কখনো মোবাইলে মেসেজে কথা বলেছি। আমি চাই না আমার ওই বোনকে বিদায় দিতে, যেই বোন আমাদেরকে ছোট ভাইয়ের মতো দেখতো। আমি চাই না আমার ওই ভাইকে বিদায় দিতে, যেই ভাই আমাদেরকে সলিউশন দিত, আমাদেরকে গুড পরামর্শগুলো আমাদেরকে দিত। আমরা চাই না আমাদের ওই সকল শিক্ষকদেরকে বিদায় দিতে, যে সকল শিক্ষকদের কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করেছি, জীবনে উন্নতি থেকে উন্নতি শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছি। আমরা কখনোই চাইব না আমাদের এখানে উপস্থিত যারা আছেন সকল ডিপার্টমেন্টের শিক্ষকদেরকে আমরা বিদায় জানাতে। দিন শেষে যখন আমরা বিদায় নামক
এই কাঠগড়ায় দাঁড় হই, তখন আমাদের ভিতর থেকে এই যে আজকে যে কথাটা আমি উপলব্ধি করছি, আজ আগামীতে নেক্সট ইয়ারে আপনি এসে উপলব্ধি করতে পারবেন যে বিদায় নামক এই শব্দটা কতটা নিকৃষ্ট, কতটা নিষ্ঠুর। একই সাথে আমরা আবার বেশি খুশি যে বিদায়ের সাথে সাথে আমরা একটা নতুন আগমনী বার্তা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের কামিল ভাইরা এখানে উপস্থিত হয়েছি। সুতরাং আমরা চাই আমাদের আলিম শিক্ষাবর্ষ 2025-26 যারা এবছর পরীক্ষার্থী, আল্লাহ তাআলা আমাদের সকল ভাই বোনদেরকে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার মতো তৌফিক দান করুন, তাদেরকে উত্তমতার সাথে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন, সর্বোচ্চ নাম্বার পাওয়ার মতো সেই তৌফিক দান করুন। আর বিশেষ করে আমার যেই সকল ছাত্র ভাইয়েরা, যে সকল বোনেরা আজকে মার্সাস তথা কামিলের সবক নেওয়ার জন্য বরকতময় মজলিসে উপস্থিত হয়েছেন, আমরা দয়া করে আল্লাহ তাআলা তাদেরকে দিনের বড় বড় বুজুর্গ, দিনের বড় বড় খাদেম হিসেবে কবুল করুন। সেই সাথে সাথে আমরা যারা আপনাদের পথের অনুসারী দিশারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিপুণভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।